চলেন গাইস, আজকে আপনাদের কিছু ক্যাপশন লেখা দেখাই, যেগুলো মনে করেন দেয়ালের উপর লেখা রাখছে। আর কোন ক্যাপশনটা ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলেন শুরু থেকে দেখাই। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল হাদিস। জ্ঞানী হও তবে অহংকারী হও না, ইবাদত করো তবে লোক দেখানোর উদ্দেশ্যে করো না। ইবনে তাহমিয়া রহমান। তারপর হইলো, তোমাদের যত বড় বড় পিএইচডি ডিগ্রি আর সার্টিফিকেট থাকুক না কেন, যদি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সম্পর্ক না থাকে তাহলে তোমরা গুসুমূর্খ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কেউ অন্যের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি সাধন করেন। কেউ অযৌক্তিক ভাবে কারো বিরোধিতা করলে আল্লাহ তার বিরোধী হবেন। এটা কি আল হাদিস? আচ্ছা ঠিক আছে। আমরা মাসহুরিয়াতে বিশ্বাসী নই, মাকবুলিয়াতে বিশ্বাসী। প্রফেসর আরিফ বিল্লাহ। এটা কিলা দা বা নাকি জানিয়া। ইলম করবে ধরন করলে দেমাগ হালকা হয়, ফলাফল স্বরূপ বিনয়ী আচরণ প্রকাশ পায়। মানুষ ভালো মানুষ বনে ইলম দেমাগে ধারণ করলে কলব নূরে ইলাহি থেকে শূন্য থাকে। তারপর হইলো, ফলস্বরূপ অহংকারী আচরণ প্রকাশ পায়, ভালো মানুষ সাজার অভিনয় করে। প্রফেসর কারি আরিফ বিন্না দাবা। বিনয় উন্নতির পথে প্রধান সোপান। মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ নিঃশেষ হয়ে যায়, কিন্তু 3টি আমলের সওয়াব অব্যাহত থাকে। সাদকা জারিয়া, জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হতে থাকে, এবং সুসন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করে। একজন ফাকিহ আলমে দ্বীন শয়তানের কাছে হাজার আবিদ ইবাদতকারী হত বেশি ভীতিকর। তিরমিজি ও ইবনে মাজাহ। কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।